সকাল সকাল বাবুকে নিয়ে আজকের ব্লগটা স্টার্ট করলাম। তো সকলে শেষ পর্যন্ত দেখতে থাকুন। সকাল সকাল যখন বাবুকে নিয়ে উঠলাম, দেখলাম তখন ছাদে খুবই জোরে জোরে আওয়াজ হচ্ছে, কিন্তু কিসের আওয়াজ হচ্ছে সেটা তো বুঝতেই পারিনি আমরা মা ছেলে মিলে। তাই একেবারে বাড়ির বাগানের দিকে চলে আসলাম। বাড়ির বাগানের দিকে আসতে দেখি আমাদের বেল গাছে এত এত হনুমান এসে বাসা বেঁধেছে। এই হনুমানগুলো কিন্তু আজ থেকে নয়, প্রায় 3-4 দিন থেকে এই বেল গাছেই পড়ে আছে। কেন পড়ে আছে আমাদের জানা নেই। আমাদেরকে খুব একটা বিরক্ত করছে না, কিন্তু বাবুকে দেখাবো বলে তাই বাইরে একেবারে চলে আসলাম। আমাদের বাড়ির বাগানটা কম বলা হবে, জঙ্গল বলা হবে বেশি। এত গাছপালায় ভর্তি, আর ডালগুলো একদমই কাটা হয়নি। তো সেই কারণে পুরো পেছনটা পুরো জঙ্গল ভর্তি হয়ে গেছে, জঙ্গলই বলা চলে এই আমাদের বাড়ির বাগানের দিকটা। তো বাবু দেখবে বলে খুবই এক্সাইটিং ছিল। হ্যাঁ, মাংকি দেখতে পেলে খুবই খুশি, তাই বাবুকে নিয়ে চলে আসলাম। ও একদমই দেখতে পাচ্ছিল না, বেলগাছটা এতটাই বড় ছিল যে কী করে দেখতে পাবে। মানে মাংকিটা তো বেলগাছের একেবারে মাথায়, দেখতে খুবই ছোট ছোট লাগছিল। যখনই 1-2 বার লাফালো তখনই বাবু দেখতে পেলো, তারপর আর দেখতে পায়নি বলে খুবই মুখটা কেমন ছোট্ট মতো করে ফেললো। বলছে, মা মাংকি কোথায় গেল? আপনি দেখো বাবু, মাংকিটা ওখানেই আছে। তো একদমই দেখতে পেলো না। তারপর ওকে নিয়ে একবার ছাদে গিয়েছিলাম, ছাদে নিয়ে গিয়ে তখন দেখালাম। মানে এই মাংকিগুলো মানে বাবু দেখতে এতটা ভালোবাসে যে কি বলবো। তো এখানে বাবু মাংকি দেখা হয়ে গেল, বাবুকে নিয়ে আমি চলে আসলাম। ওকে সকালের খাবার খাইয়ে দিয়ে একেবারে আমি 2টো বিস্কিট খেলাম, খেয়ে রাঁধাবাড়া কমপ্লিট করে অনেক কাপড় ছিল আজকে সেগুলো কেচে দিয়ে ছাদে আসলাম। এসে দেখি এই যে মাথার কাছে সব মাংকিগুলো বসে ঘুমাচ্ছে। তো বাবুকে আবার ডাকলাম, ডেকে নিয়ে এসে আবার ওকে দেখালাম। তো দেখিয়ে ওকে আবার নিচে গিয়ে একেবারে আমি রুমের ভিতরে লক করে রেখে দিয়ে তবে এসেছি। কারণ মাংকিগুলো যদি লাফিয়ে একেবারে রুমে ঢুকে পড়ে, অনেকবার কিন্তু ঢুকেছে আগে, তখন বাবু আমার হয়নি, তখন ঢুকেছিল। তখন ঢুকে মানে আমাকে ভয় দেখাবার চেষ্টা করেছিল, আমি তো খুবই ভয় পেয়ে গেছিলাম। তারপর আস্তে আস্তে এখন অভ্যাস হয়ে গেছে, এখন সব কিছুরই, এখন কোনো কিছুতেই আর ভয় লাগে না। একা রুমে থাকি, রাত 2-3টে বাথরুমে যাই, কোনো কিছুই আর ভয় লাগে না আর। তো যাই হোক, বাবুকে গোসল করিয়ে দিয়েছিলাম। গোসল করে বাবু এখানে বসে একাই খেলা করছে খুবই মজা করে। তো এখানে দেখি আমার চাবির বাক্সটাই, এই ডাব্বাটাই মানে হলুদ ডাব্বাটাই আমি চাবি রাখি। তো এটাকে এসে দেখি বাবু এখন ফেটিয়ে ফেলেছে। কী করব বলুন, এরকমই রুমের কত কিছু একটা একটা করে সব ভেঙে ফেলছে। আর এদিকে গোসল করিয়ে আমার রুমটাও গোছানো হয়ে গেছে, দেখে বুঝতেই পারছেন। আর বাবু তো আছে আমার রুমটা অগোছালো করার জন্য। আর ওর পাপা আসলে তো আরও বেশি, ওর পাপা তো মাইদের থেকে আরও বাচ্চা মানুষ, মানে সে আসলে আরোই আমার রুমটা অগোছালো করে দেয়। আমার নয়, আমাদের। তো তো চলো, বাবুকে এখানে এবার আমি গোসল করে নিই, তারপর বাবুকে আমি লাঞ্চটা করিয়ে দেবো, চলো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সকলে? আশা করি সকলে খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সকলে খুব ভালো আছি। ডেলি ব্লগ তো একদমই আমি দেবার মানে চেষ্টা অনেক করছি, একদমই পারছি না সংসার নিয়ে, ছেলে নিয়ে। আর এখন সবথেকে বড় কথা হচ্ছে আমার শাশুড়ি মা বাড়িতে নেই, আমি আমার ছেলেকে নিয়ে পুরো বাড়িতেই একা। তো পুরো বাড়ির কাজটা একাই সামলাচ্ছি, সেরকম বেশি কোনো কাজ নেই। কিন্তু কী বলুন তো, সবথেকে বড় কাজ হচ্ছে আমার ছেলেকে সামলানো। ছেলেকে সামলানোটা এত বড় কাজ যে আপনাদেরকে কি বলবো। আমি যেদিকে রান্নার দিকে যাই, ছেলে অন্যদিকে চলে যাচ্ছে, আর এতই ছটপটে, ছোটোবেলাতেই হাতটা ভেঙেছে, আবার যদি পড়ে গিয়ে কিছু একটা করে। তাই আমাকে ওর ঘুম থেকে ওঠার আগে আমি সমস্ত যতটুকু পারি কাজটা আগিয়ে রাখি। তো সেই জন্য ডেলি ব্লগ তো একদমই পারছি না। সত্যি কথা বলতে আমি ডেলি ব্লগ হয়তো দিতেও পারবো না, যতটুকু চেষ্টা করছি 2 দিন 3 দিন 5 দিন ছাড়া দেবার। তো নবদিবস থেকে তো মায়েদের নবদিবসের দিনে গিয়েছিলাম, গিয়ে একদিন থেকে চলেই আসলাম। তার পরের দিনে মায়েদের পাপা যেহেতু যাবে অফিস, মায়েদের পাপা অফিস চলে গেল। আর তার পরের দিনে আমার শাশুড়ি মা শ্বশুরমশাই এসেছিলো বাইরে থেকে। তো সেই জন্য সব মেয়ের বাড়ি মানে আমার ননদের বাড়ি বেড়াতে যাবে বলে ওই জন্যই আরও স্বামী স্ত্রী মিলে চলে গেছে আমার ননদদের বাড়িতে। তো সেই জন্য আমি আমার বাড়িতে একা। আগে যখন মায়ের ছোট থাকতো তখন আমি আমার মায়েদের ওখানে চলে যেতাম, যখনই আমার শাশুড়ি মা ননদদের বাড়ি যেত। এখন তো বাবু বড় হয়ে গেছে, সব সময় যাওয়া কি সম্ভব বলুন? সেই জন্য আর এবারে যাইনি, খুবই সাহস করে বাবুকে নিয়ে একাই থেকে গেছি আমার বাড়ির সংসারে। যেহেতু এই বাড়িটা আমারই, তাহলে তো আমাকেই একাই এবার থাকতে হবে বলুন। সব সময় তো আর
মায়ের বাড়ি গেলে লোক ভালোও বলবে না, তাই না? আর আমরা যেহেতু গ্রাম্য এলাকায় থাকি, যারা গ্রাম্য এলাকায় থাকেন তারা তো জানেন কত রকম লোকেদের কথা শুনতে হয়। বেশি দিন মায়ের বাড়ি থাকলেও কথা, আবার শ্বশুর বাড়ি থেকে গেলে শ্বশুরবাড়ির লোকেদেরও কথা, যে কেন এত ঘন ঘন মায়ের বাড়ি যাচ্ছে। তো তারা তো সব কিছুই বোঝেন। তো যাই হোক, এখন ঘড়িতে বাজে প্রায় দুপুর 3টে, আর আমার নামাজ পড়তে অনেকটাই দেরি হয়ে গেছিলো, কারণ বাবুর আজকে ঘুমাতে দেরি হয়ে গেছিলো। বাবুকে ঘুম পাড়িয়ে লাঞ্চটা করলে একটু আরাম করে লাঞ্চটা হয়, কিন্তু বাবু জেগে থাকলে একদম ভালো করে লাঞ্চটা করতে দেয় না, এত বিরক্ত করে যে কি বলবো। সেই জন্য যতটুকু পারি ওকে ঘুম পাড়িয়ে আমি খাবারটা চেষ্টা করি। তো এইমাত্র সবেমাত্র লাঞ্চ করে আমি নামাজ পড়ে উঠলাম। আজকে সকাল থেকে না আমাদের বেল গাছে হনুমানগুলো এসে বাসা বেঁধেছে। তো ছাদে তো কোনো রকম কাপড়টা ভয়ে ভয়ে দিয়ে এসেছি, এবার কি করে তুলে আনবো, তো সেটা এবার দেখার পালা। তো চলো আমি ছাদে যাই এখন, আর কাপড়গুলো তুলে নিয়ে আসি। কারণ বিকেলবেলায় এখন যা রোদ, সকালবেলায় তো দেখলেন যা কাঠফাটা রোদ, বিকেল পর্যন্ত কাপড় থাকলে সবই কালার চটে যাবে আর পুরো জ্বলেই যাবে মনে হয়। তো চলো, আর হ্যাঁ, বাবুকে দেখাই। এই যে বাবু আমার ঘুমাচ্ছে। আর চলো আমি এবার ছাদে যাই, দেখি এখনও হনুমান আছে কি না, এখানে নামাজ পাটিটা রেখে দিই। তো চলো আমার সঙ্গে চলুন, আর দেখাচ্ছি। গেটটা দিয়ে দিই। বিশাল ভয় করছে কিন্তু। হনুমানগুলো চলে গেছে, এখানে সব বসেছিল। যাই হোক, চলে গেছে, তাড়াতাড়ি করে কাপড়গুলো তুলে নিই। তো চলো, ছাদে কাপড় তুলতে এসে দেখলাম এসির মানে নারকেল গাছের পাতাটা পুরো আমার এসিতে ঢুকে যাচ্ছে, উইন্ডোতে। তো এখানে মুড়ে মারে কোনো রকম ঢুকিয়ে দিই। মায়েদের পাপা আসলে বলবো এই পাতাটা কেটে দিতে। বিশাল রোদ, বিশাল, থাকাই যাচ্ছে না ছাদে। সবই মোটামুটি কাপড়গুলো শুকিয়েই গেছে। এই সব কাপড়গুলো আজকে কেচেছিলাম, অনেক দিন কাচা হয়েছিল না, রোদও বেরিয়েছিল না, সেই জন্যই। বাবু আমি কথা বলছি বলে ওর ডিস্টার্ব হচ্ছে ওর ঘুমের। আর কি রোদ বাবা রে, আমি তো পুরো ঘেমে পুরো অবস্থা খারাপ, পুরো কি বলবো, এত রোদ আজকের, এত গরম বলার মতো নয়। আর ওয়েদারটাও এত বাজে, বাচ্চাদের এত শরীর খারাপ হচ্ছে যে কি বলবো, সেই জন্য ভয়ে ভয়ে এসিও চালাতে পারছিলাম না। আজকে একটু সাহস করে একটু চালিয়েছি, একেবারে 27-এ দিয়ে। তো বাবুকে একটু পরে ঘরটা ঠান্ডা হয়ে গেলেই বন্ধ করে দেবো। তো চলো এগুলো আমি গুছিয়ে নিই, তারপর কথা বলছি। তো এখানে আমার কাপড় গোছানো কমপ্লিট হয়ে গেছে, আর প্রায় 3:20 হয়ে গেল কাপড় তুলে আনতে, গোছাতে, সব কিছু করতে। তো আমি এবার একটু রেস্ট নিয়ে নিই, তারপর আপনাদের সঙ্গে বিকেলবেলায় কথা হবে। টাটা। এখন ঘড়িতে বাজে রাত 9টা, আর আমরা এখানে মাহিদের লাঞ্চ নিয়ে চলে এসেছি। আজকে লাঞ্চে আছে ঝিঙে আলুর তরকারি আর মাহিদের শিঙি মাছ। মাহিদের দাদু মাহিদের জন্য শিঙি মাছ কিনে দিয়ে গেছিলো, সেটাই আজকে রান্না করেছিলাম। বাড়িতে কেউ নেই, আমরা মা ছেলে একা, তাই দুজনেরই মনটা খারাপ। মাহিদ ওর দিদাকে খুব মিস করছে, আর আমিও মিস করছি সত্যি কথা বলতে। বাবু, তোমার দিদা কোথায় গেছে? আমাকে এদিকে দেখো, এদিকে দেখো, এখানে দেখে বলো দিদা কোথায় গেছে। তোমাকে নিয়ে যায়নি? তুমি মিস করছো? তোমার মন খারাপ? বাবু এদিকে দেখো, তুমি মিস করছো? সত্যি কথা? কি হলো মা,
বললো মন খারাপ হলো কেন? কালকে চলে আসবি তো? দিদার সঙ্গে বাইরে ঘুরতে যাবে তো? হ্যাঁ, সব সময় দিদার সঙ্গে সঙ্গে থাকে তো, ওই জন্য আরও আমার বাবু মনটা খারাপ করছে। যখনই নিচে যাই, ও দিদার রুমটা যখনই বন্ধ থাকে, বাবু জিজ্ঞাসা করে মা দিদা কোথায়, দিদা কোথায়। সত্যি দাদু দিদা নানা নানি এদের ভালোবাসা পাওয়া যে কতটা ভাগ্যের ব্যাপার। যাদের নেই তারাও কষ্টটা বোঝেন, আর যাদের আছে তারাও আনন্দটা জানেন, তাই না? তো চলো বাবুকে ডিনারটা করিয়ে দিই, তারপর আপনাদের সঙ্গে কথা বলবো। বাবুর এখানে ডিনার কমপ্লিট করে এখন বসে আছে এই যে আমার বাবু। তোমার নাম কি? তুমি খাও কি? তোমার বাড়ি কোথায়? এই 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 কথাগুলো ইউটিউব থেকে শিখেছে। কি সব বলে, নাম কি মুড়ি, হ্যাঁ কি একবার বলো, আর একবার বলো তোমার নাম কি? তোমার নাম কি? তুমি খাও কি? তুমি খাও কি? তোমার বাড়ি কোথায়? ও কি এক্সপেরিমেন্ট করছে লাইট নিয়ে, তারপরে এই যে খেলনাটাকে নিয়ে। ও এখন আমার ডাক্তার হয়েছে, আমাকে বলবে করো আমার গালের ভিতরে দেখবে কিছু হয়েছে কি, আমার কানে দেখবে, চোখে দেখবে। ও ডাক্তার দেখো না আমার চোখে কিছু হয়েছে কি, দেখো না কিছু হয়েছে, দেখো তো। বাবা উফ বাবা, চোখ কানা হয়ে যাবে বাবা। তোমার নাকটা দেখি। না নাক দেখতে হবে না তো, না ভালো করে বসতে হবে তো, তবে তো সবাই তো দেখবে। তুমি ডাক্তার, শোনো না, তুমি ডাক্তার হয়েছো, তুমি যদি ভালো ডাক্তার পেশেন্টকে সুস্থ করতে পারো, তাহলে তো তোমাকে কত তোমার পেশেন্ট তোমাকে ফোন করবে, তোমার পেশেন্ট তোমার কাছে আসবে দেখাতে, তাই তো? তোমার ডাক্তার ব্যাগ কোথায়? পাপা যে তোমাকে ডাক্তার ব্যাগ কিনে দিল, কোথায় গেল? ওই তো। সবাইকে দেখিয়েছো? তোমার ইউটিউব বন্ধুদেরকে দেখিয়েছো? ওকে দেখাও না, দেখাও। দেখাওনি তো, চলো আমি দেখাই দিই। তুমি বসো আগে, বসো, আমি দেখাচ্ছি, দাঁড়াও। এই যে মাইদের ডাক্তারি ব্যাগ, মাইর তো এখন ডাক্তার হয়ে গেছে, সেই জন্য। তো চলো কি কি আছে তুমি দেখাবে। হ্যাঁ সরে চলো, সরে চলো, আমি বসি। এটা কি? এটা কি তোমার ডাক্তারি ব্যাগ? ওই দেখো, কি কি আছে? লাইটটাকেও জ্বালিয়ে রেখেছে। টেলিস্কোপ। কই টেলিস্কোপ কই? এই তো। ওইটা? আচ্ছা, আর দেখাও আর কি কি আছে। আর কি কি আছে? দেখাও। এটা কি? আমি জানি না ওটা কি বাবা। পাকা। এটা পাখা? আচ্ছা, আর কি কি আছে? তুমি চশমাটা পরে একবার দেখাও, সবাইকে দেখাও, চশমাটা একবার চোখে দাও। দেখো হাত কাটা। দেখো হাত একবার চশমাটা পরবে তো, এটা চোখে একবার লাগিয়ে দেখি। এই যে ডাক্তার। এরকম হাত কাটায়। আচ্ছা থার্মোমিটার কই? এটা। কই? এটা। আচ্ছা কাঁচি কই? পাশে এটা। লাগবে না? কাঁচিটা লাগিয়ে দেবো? আচ্ছা দাও। কই না? এমা এটা কি? এটা কি? দাঁড়াও কাঁচিটা একবার লাগিয়ে দিই। এটা কি? এনো তোমার কাঁচি। তোমার কাছে? এই যে। ওই টেলিস্কোপ দিয়ে দেখো না আমার জ্বর হয়েছে কি। তোমার জ্বর হয়েছে? এটা কো ছুই। তোমার জ্বর হয়েছে? গলায় দিয়ে দেখি। দেখো তো, গলায় দাও, গলায়, গলায়, কানে নয়, গলায়, গলায়, হ্যাঁ গলায় লাগাও, গলায় লাগাও, লাগাও। এই তো আমার ডাক্তার, দেখি 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 আমার ডাক্তারকে দেখি। দাঁড়াও, না করো করো করো, আমাকে জ্বর দেখো, আমার দেখো গলায় লাগিয়ে দেখো আমার জ্বর হয়েছে কি। পায়ে নয়, এখানে, এখানে লাগাতে হয়, দেখো ভালো করে। এই যে আমার ডাক্তার, এই তো আমার ছোট, এই যে আমার ছোট ডাক্তার। সবাইকে হাই করে দাও, ডাক্তারটাকে হাই করে দাও, হাই করে দাও, সালাম দিয়ে দাও ভালো করে, ভালো করে, ভালো করে, এইদিকে তাকিয়ে বলো, সালাম দাও। আচ্ছা একদম, আমার চুলটা বড্ড বড় হয়ে গেছে, তোমার চুলটা কাটো, আমার থাক, আমার থাক, থাক, তোমার চুলটা কাটো। হ্যাঁ তোমার প্রেসার মাপার মেশিন কই? প্রেসার মাপার এই যে,
এটা ঘড়ি। এটা ঘড়ি। তো যেটা বলছিলাম, বাবু তো তাড়াতাড়ি ডিনার করে নিল। তো কি বলবো, মনটা একদম ভালো নেই, বাড়িটা যেন পুরো ফাঁকা ফাঁকা লাগছে। মানে শাশুড়ি মাও বাড়িতে নেই, শ্বশুর মশাইও নেই, কেউ নেই, মা ছেলে মিলে একা। মায়েদের পাপার তো পুজোর সময় বিশাল চাপ, তো এখন সেই জন্য বাড়িতেও আসতে পারছে না। নাহলে ভেবেছিল আসবে, আমরা বাড়িতে যেহেতু একা আছি সেই জন্য, কিন্তু আসতে পারবে না বাড়ি মানে কাজের চাপের জন্য। তো বললো চেষ্টা করব কালকে যদি আসতে পারে। ইঞ্জেকশন কই দেখাও, আমাকে ইঞ্জেকশন দিয়ে দাও, হাতে ইঞ্জেকশন দিয়ে দাও। বাবা, আমার জান ভালো লাগে না, আমার লেগে গেল তো। শোনা, যখনই বলি আমার লেগে গেছে, কোন জায়গাটায় লেগে গেছে, সেখানে এসে বাবুটা হামি দিয়ে দেয়। কে মা, এইটা আমি তো ডাক্তার নয়, আমি জানি না, তুমি জানো। এটা প্লেট। তুমি বসো, এগুলো নিয়ে খেলা করো। এখনো ডিনার করিনি, একা বলে ভালো লাগছে না খেতে। শাশুড়ি মা থাকতো একসঙ্গে, শাশুড়ি বৌমা মিলে ডিনার করতে বসতাম, তা একা বলে ওই জন্য একদমই ভালো লাগছে না খেতে। কি বলবো, রাত প্রায় এই সবে মাত্র 10টা, কি করে রাতটা কাটবে কি করব। এক একটা দিন যেন অনেক বছর করে আমার কাটছে, যবে থেকে না আমার শাশুড়ি মা গেছে। প্রায় 1 সপ্তাহ হতেই চললো গেছে। খুবই মিস করছি আমার শাশুড়ি মাকে। যতই যাই হোক, অন্য শাশুড়ি মায়ের থেকে না আমার শাশুড়ি মা অনেকটা আলাদা, মানে নিজের মায়ের মতো না হলেও অনেকটা নিজের মায়ের মতনই আমাকে খুব ভালোবাসে। একটু মন টানাটানি হলেও সে তো সব বাড়িতে সব শাশুড়ি বৌমার মধ্যেই হয়, কিন্তু আমার শাশুড়ি মা সত্যি আমাকে, আমার ছেলেকে, দুজনকেই খুবই ভালোবাসে। তো সেই জন্য আরও মিস করছি। তো খুব তাড়াতাড়ি চলে আসবে, তারপর আমি আবার হ্যাপি হয়ে যাব। বাবু, তোমার দিদা কোথায় গেল? বলছি না অত জোরে চেঁচাবে না। প্রচুর চেঁচায়, প্রচুর চেঁচায়। আর বাবুর সব থেকে বেশি কষ্ট কি হচ্ছে জানেন, সকাল বিকেল বাইরে যেতে পারছে না। ওর দিদা সকাল হলে বিকেল হলে একটু হলো একবার হলো বাইরে নিয়ে যায়, তো নিয়ে যায়নি, সেই জন্য বাবুর মন খারাপ। আর আমি বউ মানুষ, আমি কোথায় যাব বলুন, কত দূর যাব ওকে নিয়ে। মা ছেলে মিলে খুব সুন্দর সময় কাটাচ্ছি, মনটাও খারাপ, একটু মন খারাপ হচ্ছে। কথা বলছি তো, কথাটা বলিনি তারপর চেঁচাবে। তো সকলে দোয়া করবেন এইভাবেই যেন হাসিতে খুশিতে বাড়ির সকলকে নিয়ে মিলেমিশে থাকতে পারি। দোয়া করবেন যেন ভালো থাকি, এইভাবেই সুস্থ থাকি। আর আপনারাও সুস্থ থাকুন, ভালো থাকুন। আপনাদের সঙ্গে ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি কথা হবে। ডিনার কমপ্লিট করে আমি এখন চলে এসেছি রুমে। বাবু তো আগে ডিনার করেই নিয়েছিল, তো এবার ঘুমাবার পালা। দিনটা যেন কাটতেই চায় না, রাতটা কিভাবে কাটবে, ঘুম তো ধরছেই না। কি বলবো, একা থাকলে যা হয়। তো চলো আজকের ব্লগটা এখানে এন্ড করছি, আগেও বলেছিলাম। তো সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আর আমাদের এই ব্লগটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো টাটা, আল্লাহ হাফেজ। বাবু টাটা করে দাও। সাবস্ক্রাইব করবেন।